কারুর মানবাধিকার যেন ক্ষুণ্ণ না হয় তার জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে যিনি রাজি সেই অকুতোভয় রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করতে পৌঁছলেন কার্তিক মহারাজ। আমি সরাসরি এই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন, দেখাও সমীরণ। দেখো সুপ্রজিৎ, কিছুক্ষণ আগে কার্তিক মহারাজ এসে পৌঁছেছেন রবীন্দ্র ঘোষের বাড়িতে, অর্থাৎ গত পরশুদিনকে বেনাপোল সীমান্ত পেরিয়ে ভারতে এসে পৌঁছন এবং এই মুহূর্তে রবীন্দ্র ঘোষ কার্তিক মহারাজের সাথে কথা বলছেন। মুক্তিযোদ্ধা রবীন্দ্র ঘোষ এবং তিনি দুবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের জন্য সওয়াল করেছেন চট্টগ্রাম আদালতে। আগামী 2রা জানুয়ারি ঠিক একইভাবে তিনি সওয়াল করবেন এবং মরতে হলে মরবেন, গতকাল তিনি জানিয়েছিলেন। আমি সরাসরি রবীন্দ্র ঘোষকে জানতে চাইব যে 2 তারিখে আপনি আবার লড়াই লড়বেন, আজকে কার্তিক মহারাজ আপনার কাছে এসেছেন, কি বলবেন? আশীর্বাদ করতে এসছে যাতে করে আমি লড়তে পারি। আমি লড়বই, প্রাণ তো একদিন যাবে, আমরা সবাই মরবো, আমরা তো সবাই বেঁচে থাকবো না, কিন্তু দেখে ছাড়বো আইনটা কতটুকু পর্যন্ত প্রলম্বিত হতে পারে। কারণ আমি জজ সাহেবের সঙ্গে লড়াই করছি সাহসের সহিত। আমি হয়তো মরবো, এটা আমি জানি, কিন্তু আমরা কাওয়ার্ডের মতো মরবো না। মরতে গেলে একেবারে সিংহের মতো মরবো। চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে জেলে গিয়ে দেখা করেছেন এবং আগামী 2 তারিখ তার জামিনের জন্য সওয়াল করবেন এবং পরবর্তীকালে আপনার কি চিন্তাভাবনা রয়েছে চিন্ময় কৃষ্ণ বাবুকে মুক্তির জন্য? নিশ্চয়ই আমরা মুক্তি করার জন্য লড়াই করছি। এখন তো কোর্ট বন্ধ, হাইকোর্টও বন্ধ, জজ কোর্টও বন্ধ। ডিসেম্বর মাসটা বন্ধ থাকে আমাদের বাংলাদেশে কোর্ট। এখন কোর্ট খুলবে 1 তারিখ, 2 তারিখ ওনার মামলা। 2 তারিখ মামলা আমি ঢাকা থেকে চট্টগ্রাম চলে যাব। আর চট্টগ্রাম কিন্তু আমার নিজের বাড়ি, মাস্টারদা সূর্য সেনের বাড়ি, নাম শুনেছেন তো? হ্যাঁ, ওখানে আমরা কিভাবে লড়াই করতে হয়, কিভাবে অধিকার অর্জন করতে হয়, কেড়ে নিতে হয়, সেটা আমরা ভালো করেই জানি। দীর্ঘদিন ধরে আপনি মানবাধিকার নিয়ে লড়াই করছেন, সুপ্রিম কোর্টের আইনজীবী, যেভাবে বাধা পেয়েছিলেন, কি বলবেন এই যে বর্তমানে যে পরিস্থিতি চলছে বাংলাদেশ নিয়ে? বাধা পেয়েছিলাম ঠিক, কিন্তু আমাকে পুলিশ তো প্রোটেকশন দিয়ে নিয়ে গেছে। আমাকে কেন প্রোটেকশন দিয়ে কোর্টে যেতে হবে? আমার কি অধিকার নাই কোর্টে যাওয়ার? প্রোটেকশন দিচ্ছে নিশ্চয়ই মৌলবাদীরা আমার উপর রাগ। আমি মৌলবাদী কেন বলছি? তারা যে কোনো সম্প্রদায়ের হইতে পারে, কিন্তু তারা তো মারার জন্য, আমাদের ধর্মটাকে ফিনিশ করে দেওয়ার জন্য এরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। কেন আপনি মৌলবাদীদের চক্ষুশূল হয়ে উঠছেন? কি আমি মানবাধিকার করি, আমি মানবাধিকারে সব জায়গায় যাচ্ছি, বিশেষ করে সংখ্যালঘুদের জন্য। সেখানে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটা স্তরে স্তরে আমি যাচ্ছি, বিদায় ওনাদের এখন চক্ষুশূল হয়ে গেছে। বাড়িতে এসে আপনি রবীন্দ্রবাবুকে সম্বর্ধনা জানালেন, কিভাবে ওনাকে সাহস জোগাবার কথা ভাবছেন? ওনাকে সাহস, যেটা আমরা দরকার ওনার দীর্ঘজীবীর জন্য এবং উনি লড়াই করার জন্য শক্তি যেমন প্রার্থনা করব, সেই সঙ্গে সঙ্গে উনি যেন আরও দীর্ঘদিন বেঁচে থাকুক। প্রয়োজন হলে আমার আয়ু কিছুটা ওনাকে দান করব, যেন উনি লড়াই করে বাংলাদেশের পক্ষে থাকেন।